তো এরকম একটা চিঠি প্রত্যেকের বাড়ি বাড়ি আসছে, এটা হচ্ছে আধার কার্ডের তরফ থেকে পাঠানো হচ্ছে। এরকম চিঠির পাঠানোর মানে হচ্ছে আপনার আধার কার্ড বন্ধ হয়ে গেছে বা বাতিল করে দেওয়া হয়েছে বা নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে, তাই জন্য আপনাকে জানানো হচ্ছে যে আধার কার্ড বন্ধ করে দেওয়া হয়েছে। এই রকম চিঠি আপনার বাড়িতেও আসতে পারে। এটা আধার কার্ড সম্পর্কিত একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট। প্রত্যেকে দেখুন ভিডিওটা, আপনার যথেষ্ট উপকারে আসবে, কেননা এরকম চিঠি আপনার বাড়িতেও আসতে পারে। এই চিঠি আপনার বাড়ি এলে আপনার আধার কার্ড বন্ধ হয়ে গেলে খুবই সমস্যার মধ্যে পড়বেন। তো এই চিঠি যাতে আপনার বাড়িতে না আসে, আপনার আধার কার্ড যাতে বন্ধ না হয়, এই রকম চিঠি আপনার বাড়ি এলে আপনি কি করবেন সমস্তটাই জানাবো এই ভিডিওর মাধ্যমে। সুতরাং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের যথেষ্ট উপকারে আসবে। আর আজ এই ভিডিওটা যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রত্যেক ভারতবাসীর জন্য, কেননা আধার কার্ড এখন কতটা গুরুত্বপূর্ণ আমরা প্রত্যেকেই জানি। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের যথেষ্ট উপকারে আসবে। সম্পূর্ণ ভিডিওতে আমি ক্লিয়ার বোঝানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখুন, আধার কার্ডের তরফ থেকে এরকম একটা চিঠি প্রত্যেকের বাড়ি বাড়ি আসছে। তো এই চিঠিতে ঠিক কি বলা আছে সমস্তটা জানবো এই ভিডিওর মাধ্যমে, এবং এই চিঠি যাতে আপনার বাড়িতে না আসে তার জন্য আপনার কি করতে হবে, এবং এই চিঠি আপনার বাড়িতে যদি চলে আসে তাহলে আপনার করণীয় কি, সমস্তটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। তো দেখুন এখানে কি বলছে, আধার ডিঅ্যাক্টিভেশন লেটার ভায়া স্পিড পোস্ট। এখনও চলছে আধার আপডেট করার কাজ বিনামূল্যে। বর্তমানে ইউআইডিএআই এর আধার পোর্টাল ড্যাশবোর্ড থেকে পাওয়া তথ্য অনুসারে সারা ভারতে মোট আধার কার্ড রয়েছে 139 কোটির বেশি। তবে আধার কার্ড আপডেট করার সংখ্যা সেই তুলনায় অনেকটাই কম। নিচে একটি তথ্য দেওয়া হলো। দেখুন এখানে একটা তথ্য দেওয়া হয়েছে, এই যে বাঁদিকে দেখতে পাচ্ছেন ব্লু কালারের, এইটা হচ্ছে আধার এনরোলমেন্ট। টোটাল এতগুলো আধার তৈরি হয়েছে সারা ভারতবর্ষে এবং এতগুলো আপডেট করা হয়েছে। এর থেকে এই টোটাল যে আধার কার্ড তৈরি করা হয়েছে এবং যতগুলো আপডেট করা হয়েছে টোটালটা মাইনাস করলে এই 50 কোটির বেশি আধার কার্ড আপডেট হয়নি। এই হচ্ছে আধার অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য। তো এবার দেখুন নিচে কি বলছে, সম্প্রতি একটি চিঠি অনেকের বাড়িতেই পৌঁছে যাচ্ছে। এই চিঠি যাচ্ছে আধার কর্তৃপক্ষের তরফ থেকে, পাঠাচ্ছে জোন ভিত্তিক রিজিওনাল অফিস। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের রিজিওনাল অফিস হচ্ছে রাঁচিতে, যার ঠিকানা হচ্ছে ইউআইডিএআই আঞ্চলিক কার্যালয়, রাঁচি ইউআইডিএআই আঞ্চলিক কার্যালয়, ফার্স্ট ফ্লোর। অর্থাৎ এই ঠিকানাটা এই দেয়া আছে, আপনারা দেখে নিন। এই ঠিকানাটা এই হচ্ছে, এটা আপনারা আধার কার্ডের ওয়েবসাইট থেকেও আপনারা এই ঠিকানাটা পেতে পারেন। তো এবারে চিঠিতে যা বলা হচ্ছে দেখুন, চিঠিতে যা বলা হয়েছে তার বাংলা করলে যা বোঝায় তা একবার জেনে নিই। সেক্ষেত্রে প্রথম অংশে বলা হয়েছে যে নিম্ন স্বাক্ষরকারীকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে যে আপনাকে জারি করা আধার নম্বর, এখানে আপনার আধার নাম্বারটা দেয়া থাকবে সেই চিঠিতে, এখানে যেহেতু XX করা আছে, আধার নম্বর রেগুলেশন 2016 এর প্রবিধান 28 এর অধীনে নিষ্ক্রিয় করা হয়েছে, কারণ ভারতে আপনার থাকার প্রয়োজনীয়তাগুলি পূরণ হয়নি। এরকম লেখা থাকবে যে আধারের এই যে স্ক্রিনশটটা এরকম, এই যে ইংরাজিতে এটা থাকবে, আমি বাংলাতে দেখালাম। এবং এই যে দ্বিতীয় অংশটা দেখতে পাচ্ছেন, এই দ্বিতীয় অংশে কি বলা হচ্ছে দেখুন, দ্বিতীয় অংশে আরও জানানো হয়েছে যে এই ধরনের নিষ্ক্রিয়করণের বিষয়ে যে কোনো অভিযোগ তার আঞ্চলিক কার্যালয়গুলিতে ভারতের অন্যান্য শনাক্তকরণ কর্তৃপক্ষ দ্বারা সেট করা অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থার মাধ্যমে সমাধান করা যেতে পারে। আঞ্চলিক অফিসগুলির তালিকা এবং তাদের ঠিকানা এবং যোগাযোগ বিশদ বিবরণে ইউআইডিএআই এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অথবা এই যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কে গিয়েও আপনারা জেনে নিতে পারেন। তার অর্থ এটা বোঝা গেল যে এই আধার নিষ্ক্রিয়করণ করার পর থেকে আর সেই আধার কার্ড দিয়ে কোনো কাজ করা যাবে না। তাহলে কি আবার নতুন করে বানাতে হবে আধার কার্ড? সেটি কখনোই সম্ভব নয়, কারণ একজন ব্যক্তির নামে আধার কার্ড একবারই ইস্যু হয়ে থাকে। তাহলে এই ধরনের নিষ্ক্রিয়করণ চিঠি পেলে কি করতে হবে? দেখুন, আধার কার্ড বাতিলের চিঠি পেলে কি করবেন। চিঠিতে স্পষ্ট বলা হয়েছে যে যদি আপনি ফের এটি সক্রিয় করতে চান তাহলে আঞ্চলিক অফিসে যোগাযোগ করতে হবে। অর্থাৎ এই ধরনের চিঠি ইস্যু হয়ে গেলে আর কোনো লোকাল আধার সেন্টার, ব্যাংক বা পোস্ট অফিসে গিয়েও করা যাবে না আপডেট। তাকে যোগাযোগ করতে হবে নিজের রিজিওনাল অফিসে। এছাড়া আপনারা টোল ফ্রি নাম্বারে কল করে নিজে জেনে নিতে পারেন বিশদে কি কি করা যেতে হবে। তথা আধার ইউআইডিএআই তথা আধার পরিষেবা কেন্দ্রের এক ইনচার্জ এর দেওয়া তথ্য অনুযায়ী যদি এই সময়ের
মধ্যে আধার কার্ডের কোনো ধরনের সংশোধন করে থাকেন, অর্থাৎ 10 বছর, বিগত 10 বছরের মধ্যে আপনার আধার কার্ড যদি কোনো রকম সংশোধন করে থাকেন, তাহলে এই কেওয়াইসি অবশ্যই হয়েছিল। কিন্তু এমন অনেকে রয়েছেন যাদের ঠিকানা, মোবাইল নাম্বার এবং আধার কার্ড তৈরির পর কোনো রকম কোনো পরিবর্তন করা হয়নি। এই আধার কার্ডধারীদের জন্য ইকেওয়াইসি করা বাধ্যতামূলক। ইকেওয়াইসি না করলে আধার কার্ড বাতিল হতে পারে। যারা এই কাজ করেননি তারা দ্রুত সেরে ফেলুন এই কাজ। এই সমস্যা এড়াতে আপনাকে আধার কার্ডের একটি কাজ করতে হবে, সেটা হলো ইউআইডিআই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপডেট করতে হবে। তো এই আধার কার্ড বন্ধ হচ্ছে কেননা আপনাদের লাস্ট 10 বছরে যারা আধার কার্ডের কোনো রকম কাজ করেননি, কোনো রকম আপডেট করেননি, তাদের আধার কার্ড বন্ধ করে দেওয়া হচ্ছে। তো আপনি খুব তাড়াতাড়ি আধার কার্ড আপডেট করে নিন, কারণ আধার কার্ড আপডেটের কাজ অনেক দিন থেকে ফ্রিতে চলছে। এখনও পর্যন্ত 2024 সালের 14ই মার্চ অবধি ফ্রিতে চলবে। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব করে নিন, নাহলে এই আধার কার্ড আপডেটের কাজ বন্ধ হয়ে গেলে আর আপনার কোনো সুযোগ থাকবে না। আপনার আধার কার্ড বন্ধ হয়ে গেলে আপনিও আধার কার্ড আর চালু করতে পারবেন না। তো এই কারণে আধার কার্ড বন্ধ হচ্ছে। তো লাস্ট 10 বছরে যারা কোনো রকম আপডেট করিয়েছেন, আধার মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, নাম, ঠিকানা, যা কিছু পরিবর্তন করিয়েছেন, যদি কিছু একটা করে থাকেন তাহলে আপনার কিছু করার দরকার নেই। যদি কোনো রকম আপডেট বা সংশোধন কিছু না করে থাকেন তাহলে কিন্তু আপনার আধার কার্ড আপডেট করতেই হবে, এটা মাস্ট। কেওয়াইসি করতে হবে, আর না করলে আপনার সমস্যায় পড়তে হবে। তো এই আধার কার্ড যদি আপনি দেখুন, এখানে কি বলছে, আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়ে গেলে যে সমস্যায় আপনি পড়বেন। তো আধার কার্ড যদি বন্ধ হয়ে যায় আপনি কি কি সমস্যায় পড়তে পারেন। আধার দিয়ে করতে হয় এমন কোনো কাজই আর করা যাবে না, ব্যাংকের লেনদেন বন্ধ হতে পারে, জমি কেনা বেচার কাজ করা যাবে না, মোবাইলের সিম কার্ড সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে, ইনকাম ট্যাক্স সংক্রান্ত সমস্যা ইত্যাদি দেখা দিতে পারে। তো এই ছিল ছোট্ট একটা আপডেট এবং খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেক ভারতবাসীর জন্য। তো আপনার আধার কার্ড আপনি আপডেট করে নিন। আপনার আধার কার্ড কিভাবে আপডেট করাবেন আমার ভিডিওতে দেওয়া আছে, আমি ভিডিও লাস্টে দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করে আপনারা সেই আধার কার্ড কীভাবে আপডেট করতে হয় সম্পূর্ণ প্রসেস দেখে নিন এবং আপনার আধার কার্ড আপনি বাড়ি বসে মোবাইলের মাধ্যমেই করে নিতে পারেন, কোথাও যাওয়ার দরকার নেই, এখন ফ্রিতেই হচ্ছে। তো এই ছিল ছোট্ট একটা আপডেট। যাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ বলে মনে হচ্ছে, তারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে প্রথম বা ভিডিওতে প্রথম, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করতে ভুলবেন না, যাতে আমার সমস্ত সাইবার ক্রাইম রিলেটেড ভিডিও সবার আগে আপনার পেজে চলে আসে। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। টাটা।